আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ইনশাআল্লাহ এটা দমন হয়ে যাবে। 2 নম্বর যে বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা আমাদের এলাকায় যেভাবে আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার দ্বারা বৃদ্ধি পাচ্ছে বন্যার পানির মতো, একদিক দিয়ে দমন করতে গেলে আরেক দিক দিয়ে ভেঙে ফেলে এরকম হয়ে যাচ্ছে। মাত্র কারণটা হচ্ছে আমাদের নৈতিক অধঃপতন। এই নৈতিক অধঃপতনের কারণেই এইরকম পুলিশ বিল্ডিং ব্যবস্থা, থানা ব্যবস্থা, কমিটি হাজার হাজার থাকলেও এগুলো দমন করা সম্ভব হচ্ছে না। আমাদের দমনের চাইতে একজনের 10টা সৃষ্টি হয়ে গেছে। তো এজন্য নৈতিক যে অবক্ষয় এটা রোধ করার জন্য সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে মাদক সহ দ্রব্য হওয়ার যে মতাদর্শ সবগুলো বন্ধ করতে হবে, চিহ্নিত করতে হবে। এক নম্বর আমি সমাধানের মধ্যে আইন শৃঙ্খলা সমাধানটা কিভাবে এদিকে দু একটা কথা বলার চেষ্টা করছি। তারপরে 2 নম্বরে যে ইফটিজিংটা হয় আমাদের এলাকায়, এই পর্যায়ে যদি চলতে থাকে আমি আমার মেয়ে নিয়ে কোথাও বাইরে হতে পারবো না, কেন নিজের মেয়েকে নিয়ে বাইরে হতে পারবো না, এইটা যদি চলতে থাকে। আমরা তখন একটু জ্ঞান ছিলাম এই রুটে, বলহানি রুটে আমরা হেঁটে হেঁটে আসলে যারা ইফটিজার এরা আমাদের দেখে ভাগিয়ে যায়। অনেক উদাহরণ আছে। এখন আমাদের দেখে আরো একটা নমস্কার করে, কারণ আমরা তাদেরকে বুঝতে পারি না, প্রতিবাদ করতে পারতেছি না। বিভিন্ন রাজনৈতিক দলের প্ররোচনায় তারা এরকম করে বাপ দেখায়। তারা মনে করে আমার উপরে বড় গিয়ে আছে, ছায়া আছে, এরকম বাপ দেখায় ছোট ছোট ছেলেরা। তো যাই হোক, এগুলো যদি আপনাদের যথাযথ একটা টহলের ব্যবস্থা করা হয়, এটা ওই বিগত সরকার আমাদের শুরুর দিকে টহলের ব্যবস্থা ছিল। তখন ওই যে গাড়ি, আপনাদের গাড়ির হুইসেলের আওয়াজ শোনার পরে দোকানে যারা ছিল তারা যেভাবে করে সেন্টার করে মারিয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। আপনারা সকাল 9টায়, দুপুর 1টায়, রাত 10টার পর একটা টহল টিমের ব্যবস্থা করেন, বন্ধ হয়ে যাবে। বিট পুলিশিং এর ব্যবস্থা, আপনারা থানার আন্ডারে বিট পুলিশিং এর ব্যবস্থা থাকতে পারে, কিন্তু ওয়ার্ড পর্যায়ে বিট পুলিশিং এর ব্যবস্থা করলে ওয়ার্ডে যদি একটা 5টা গ্রাম থাকে, একটা ওয়ার্ডে মনে করেন 5 গ্রামের 5 জন গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়ে নিরপেক্ষ সাহসী ভূমিকা রাখতে পারে এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করতে প্রস্তুত এরকম 5 জন ব্যক্তি নিয়ে একটা যে সাব কমিটি আপনারা করে দেন, এদের দেখবেন যে অনেক আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা অবনতি এদের হাতে কি হয়ে গেছে, দমন হয়ে গেছে।